আমরা তো রেগুলার খাই না, মাঝে মধ্যে বন্ধু বান্ধব একসাথে হলে একটু শখ করে খাই। সবগুলোকে গাড়িতে তোলেন। ব্রাদার, এক মিনিট। আরে বড় লোকের ছেলে পেলে একটু আটটু ফুর্তি ফাট্টা করবেই, ছেড়ে দাও। ব্রাদার, একটু আগেই বললাম থানায় যেতে হবে, এখন পুরো তার উল্টো। ভাই, দেশটা এভাবেই চলবে? আমি তোমার জন্য বাঁচাই না, জজ সাহেবকে একটু ডিস্টার্ব করি। না 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 না, এই সব আমার লাগবো না। তুমি তাড়াতাড়ি বাড়ি আসলেই আমি। রাখো রাখো। আরে हमसे बिछड़े यार का जिसने पूछा আমি তো খাই না চাচা, এখন এটাই আমাকে খায়। ভালো ভালো, খাও খাও, আমার আগে মরা চাই। জজ সাহেব কোথায়? চা খাইতেছে, এখনই বোধ বাইরেও। শোনো শোনো শোনো, শিগগির গিয়ে বলো আমার টাকা লাগবে, ক্যাশ না থাকলে চেক দিয়ে যেতে বলো। কেন? দুদিন আগেই না 20,000 টাকা দিলাম। তা তো জানি না স্যার, কইছে যে ক্যাশ না থাকলে চেক দিয়ে যাইতে। करके भी तन्हा रह गए दिल के अरमासूम में बह गए। জি ম্যানেজার সাহেব বলেন। স্যার, একটা চেক আসছিল। হ্যাঁ, আমার ছেলে তো। ও জি স্যার, কিন্তু কিন্তু স্যার অ্যামাউন্টটা অনেক বড়, আপনার পারমিশন ছাড়া তো ক্যাশ করতে পারছি না স্যার। কত? স্যার 50 লাখ। जिंदगी एक प्यास बन ছেলে তো আমারই। रह ওকে স্যার, থ্যাংক ইউ। जिंदगी एक प्यास ছেলেকে সামলাও সামলাও, না হলে তো বাড়ি ঘরে আগুন লেগে যাবে। আমি বুঝলাম না, তুমি আমাকে কথা শোনাচ্ছ কেন? ছেলে কি আমার একা, তোমার না? अधूरे रह गए। চাচা, আপনার সবকিছু ফেলে দিল কেন? আমরা প্রতিদিন 100 টাকা দেই তো, আজ আমার কাছে টাকা নাই, আমি কইছি বেচা দিমু।